আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসছি নেকলি, মানে ঐতিহ্যবাহী যে বেরিবাদের পাশেই আমার এক বড় ভাই বেড়ার কামার আছে, যার কারণে আমি চলে আসছি বেড়ার কামারটা দেখার জন্য। যে কতদিন যাবত বেড়া লালন পালন করে, কি আসল বিষয় একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি ভাই। আইনের কামারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখলাম যে সবগুলা বেলা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক দিন যাবত পালতাছি। ভাই কয় বছর যাবত বেড়া লালন এই তো 3 বছর। 3 বছর। মানে কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথম 4টা দিয়ে শুরু করছি। 4টা দিয়ে শুরু, মাবেরি। পরবর্তীতে আরো কিনছিলেন না? না, পরবর্তীতে আর কিনা হয়েছে না। এই 3 বছরে এখন 100-র মতন হয়েছে। এর মধ্যে 3 বছরে কি মূল্যে বিক্রি করছেন? এই তো 3 লক্ষ টাকা বেচছি। শুধু ফাটা বাচ্চাটি, শুধু গেলে ফাড়া বাচ্চা বেচছেন আর ফাড়ি বাচ্চা সব রেখে? ফাটি বাচ্চা সব রেখে। 3 বছর যে লালন পালন করছেন, তে আপনার কাছে কেমন মনে হয় যে বেড়াগুলা লালন পালন করা? হ্যাঁ, লালন পালন করা আয়োজনও কই আয় আছে, মোটামুটি ভাবে আয় আছে। ভাই যেটা গ্রাম্য ভাষা এভাবে বলি, শুদ্ধ ভাষা বলা লাগতো, আইনের যে ভাষা এভাবে কই সমস্যা নেই। মানে মোটামুটি ভাবে বেড়া ফালা লাভ আছে। 3 বছরের ভিত্তি আইনে কোনো সময় কোনো বিপদে পড়ছুন? বেড়া ফাল থেকে মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে এটা প্যারা বা টেনশন যোগ্য? না না না, এটা আমার মনের মানানসই আমি করতেছি। আমার ভালো লাগে বিদায় করতেছি। আর কোনো ঝামেলা হয়েছে না এই পর্যন্ত। এখন বর্তমানে ছোট বড় কয়টা আছে? 100। ছোট বড় বর্তমানে 100 আছে। তে 100 বেড়া লালন পালন করতে গেলে কি লালন পালন করতে হবে না? আমার সাথে আরো 2 ছেলে আছে, এরা বন্ধু এরাই খাদ্য আবার বন্ধুত্ব নিয়ে, আর আমি অবস্থিতে দের পাচ্ছি তাই। এমনি যে 3 বছরে যে এমনি বেড়ারে কৃমি খাওয়াইন তো নাকি? হ্যাঁ, কৃমির ওষুধ বাচ্চাটি রাখা হইতেছে 1 মাস পর পর, আর বয়স্কটি রাখা হইতেছি 2 মাস 3 মাস পর পর। পরিবেশ বুঝছে। এমনি যে বেড়া যে ফালতাছুন, অনেকে ভাবে যে বেড়া ফাললে পরে ওইগুলা বিক্রি করা যায় না। তে আপনি বিক্রি কি? হ্যাঁ, বিক্রি আমার বাড়ির থেকে এসে মানুষে নিতেছে। যখন যেটা ভালো লাগতেছে এটা নিতেছে। এই ভিডিও দেখে যদি কেউ আপনার কাছ থেকে বেড়া নিতে, তাহলে বিক্রি করবেন? হ্যাঁ, নিতে পারবো। ফাটাফাটি দিয়ে নিতে পারবো? নিতে পারবো। যে মনে হয় যে এরকম মানে বেড়ার কি দামটা কিরকম? সামনে আগে এই যে বেড়ার সাইজ গুলো, যেমন ফাটা বাচ্চাটা আছে, এই সাদা ফাটা বাচ্চাটা, এটার দাম কিরকম হবে? এটার দাম 7000 টাকা হবে। 7 কেজি মাংস হবে। 7 কেজি মানে দাম এক কত লোক? বেড়ার মাংস কি 1000 টাকা কেজি? 1000 টাকা কেজি। বেড়ার মাংসের চাহিদা কিরকম? হ্যাঁ, খুব মূলত চাহিদা আছে, প্রচুর চাহিদা। হ্যাঁ, চাহিদা আছে বিদায় তো ফালতেছি আমরা। এমনি আপনার ফ্যান প্রোগ্রাম কেমন আছে? যে আরো কি কামার বড় করবেন নাকি না এই ছোট বড় একসাথে মধ্যে? না, এখন যেটা আছে এই পর্যন্ত সীমিত। কারণ বর্ষাকাল তো, পরবর্তীতে বড় করার চিন্তা আছে। যে বর্ষাকালে কি মানে যে বলে পানি মনে হয় যে বর্তমানে খাওয়াচ্ছে এই মাঠটা, এই মাঠের মধ্যে খাওয়াচ্ছে যে বলে পানি যখন কি তখন বাড়িতে কের আছে, বসি আছে, তা সাইজ করে খাওয়ানি লাগে আর কি। তো কেয়ার বসে খাওয়াইলে তো কোনো সমস্যা হয় না? না, সমস্যা না। স্বাস্থ্যটা খুব একটা হয় না, না হইলো বাচ্চা থাকতে পারে আর কি। সব মিলে তো কামার করে ভালোই আছেন আলহামদুলিল্লাহ। বেড়াগুলো দেখলাম অনেক সুন্দর, ভালো। এমনি যদি কেউ নতুন অবস্থায় শুরু করতেছে, তাহলে কেমনে শুরু করতে পারে? এই তো মাবের ঈদে শুরু করবো। এমনি কেন মাবিরি তো বিক্রি করবেন না, খালি বাচ্চা হই? না, শুধু ফাটা বাচ্চা বিক্রি করা এখন বর্তমানে। ফাটা বাচ্চা কয়টা আছে? 40টা আছে। 40টা ফাটা বাচ্চা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইনের নাম্বারটা কি আপনি মস্ত করতে পারেন? নাম্বারটা এখন তো মস্ত করতে না, বাড়িতে মোবাইল আছে বাড়ি থেকে। আচ্ছা সমস্যা নেই। আপনি ঠিকানাটা একটু বলে বলেন তো নিজের মুখে। এই তো সাইদার, হ্যাঁ, নিকলি সাইদার উপজেলার সাথে। নিকলি সাইদার উপজেলার সাথে। যে কেউ রাইলে কইব? হ্যাঁ, বেড়ার কামার দেখা দিব। আইনের নামটা কি? মিলকান। যে কেউ নিকলি আইন এই হাওড় অঞ্চলে অনেকে আসেন এই পর্যটক এলাকায় ঘোরার জন্য। দেখেন, এটা কিন্তু মূল বিরিবাদ দেখানোর চেষ্টা করে। যদি কেউ আসেন, যদি চান যে এরকম মানে ভেড়ার ফাড়ার মাংস খাইতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই বড় ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। যার কাছে জিজ্ঞেস করেন অবশ্যই বলে দিব। নাম্বার আপনারটি দিয়ে দেন। আচ্ছা, নাম্বারটা আমি দেমনি, আমার তো সমস্যা নাই। আমার নাম্বার দিলে সমস্যা নাই। আপনারা যদি চান কেউ ফাড়া নিতে, তাহলে নিতে পারেন। বর্তমানে ফাটি যেগুলো ওইগুলা বিক্রি করার মতো নাই। বর্তমানে ওনার কাছে ফাড়া আছে অনেক বিক্রি করার মতো, চাইলে নিতে পারবেন। আর বেড়ার মাংসের চাহিদা প্রচুর চাহিদা। আর যে একবার বেড়ার মাংস খাইছে, হ্যাঁ বুঝবো যে এটা টেস্ট কিরকম। এমনি তো ভাই সব মিলাই ভালোই আছেন নাকি? জি সব মিলে ভালো আছি।
এখন বর্তমানে যে বেড়াগুলো আছে আপনি যদি 100 বেড়া পারেন তাহলে কি রকম লাভ হইতে প্রতি বছর? প্রতি বছরে 2 লক্ষ টাকার মতন আয় আইব, এটির থেকে চালানটা ঠিক থাকবো, চালান থাকবো ঠিক হয় আর 2 লাখ টাকা লাভ হইব। লাভ হইব। তো মাশাআল্লাহ ভালোই। যারা নতুন অবস্থায় শুরু করতে চায় তারা দেশে শুরু করতে পারে নাকি? তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খামারের জন্য দোয়া রাখেন। আর যদি কেউ মনে করেন যে খামার করতে চান ইনশাআল্লাহ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ ওই সেক্টরে যদি ও আরেকটা বিষয় বললাম না, সারান ভূমি ছাড়া কি এটা পালন করতে পারবো? পালন করতে পারবো, খরচ বেশি হবে। লাভ হইব? লাভ কম হবে, খরচ বেশি। খরচ মোটামুটি একটা ধারণা আছে আপনার, যে বাস্তব যে ধারণাটা, হ্যাঁ মনে করেন যে একটা লোকে চাইতেছে 10টা বেড়া, এরকম মাঠ নাই আপনার মতো, হয়তো বা এরকম মাঠ নাই যে সরাই খাওয়াইবো। আমি মাঠটা দেখাই, এরকম মাঠ হয়তো বানাই গেছে সরাই খাওয়াইবো। যদি সরাই না খাওয়াইতে পারে সেক্ষেত্রে কি লাভবান হইতে পারবো কিনা? না, সেক্ষেত্রে লাভবান হইতে পারবে না, লসের সম্মুখীন হইব, লসের সম্মুখীন হবে। কারণ লোকে এক কত লোকে একটা বেড়া যখন মানে পরিপক্ক খাওয়ান না হইব তখন দুর্বল হয়ে যাবো, তখন এটা দুর্বল হয়ে অসুস্থ হইব, অসুস্থ হইব, আমাদের বাচ্চা যে হইব বাচ্চা টিকতো না, না পাইতো না, বাচ্চা টিকবো কিভাবে? সব তো বিনাশ, হ্যাঁ একটা করতে সবই শেষ, সবই শেষ। রইলো না কিছু। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খামারের জন্য দোয়া রাখেন, অপেক্ষা করেন পরের কোনো নতুন কোনো এপিসোডের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট পাইলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।